হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলের ইউজার ফর্মে কোনো একটি কমান্ড বাটনের বিপরীতে কোনো একটি ওয়েবসাইটের লিংক অ্যাসাইন করা যায়। যেমন ধরুন, আমি এখানে একটি ইউজার ফর্ম ক্রিয়েট করেছি যেখানে একটি বাটনে লেখা আছে গুগল এবং অন্য একটি বাটনে লেখা আছে ইউটিউব। আমি যদি এখন গুগল লেখা বাটনে ক্লিক করি তাহলে গুগল পেজটি ওপেন হবে। আমি যদি এখন রানে যাই এবং আমি গুগল লেখা বাটনে যদি ক্লিক করি তাহলে দেখুন গুগলের যে হোম পেজটি সেটি ওপেন হয়েছে। আজকে আমরা এটাই দেখব যে কিভাবে এই লিঙ্কগুলোকে অ্যাসাইন করা যায়। আমি এটা ক্লোজ করে দিচ্ছি এবং এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। তো আমি এরকম একটি কমান্ড বাটন আগেই ক্রিয়েট করে রেখেছি এবং এর বিপরীতে আমি দেখব কিভাবে কোডিংগুলো করতে হয়। তো এখন এই বাটনে আমি দেখব কিভাবে ইউটিউব অ্যাসাইন করা যায়। আমি এই বাটনে ডাবল ক্লিক করছি, তাহলে কোড লেখার জায়গাটি ওপেন হবে। তো এখানে আমরা প্রথমত যেটি করব সেটি হচ্ছে আমরা লিখব শেল, শেল স্পেস দেব। আমরা যে ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটটা ওপেন করতে চাই সেই ব্রাউজারের টার্গেট লোকেশনটি এখানে আমাদের লিখতে হবে। যেমন ধরুন, আমরা যখন গুগল ওপেন করেছিলাম তখন লেখা ছিল শেল, তারপর ডাবল কোটসের ভিতরে আমার ক্রোম ইএক্সি ফাইলটি ছিল এভাবে সি, তারপর প্রোগ্রাম ফাইলসের ভিতরে গুগল ক্রোম অ্যাপ্লিকেশন chrome.exe। আমাদের দেখতে হবে যে এই exe ফাইলটি কোথায় আছে। এটি দেখার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে, আমি এখানে একটু মিনিমাইজ করে নিচ্ছি। তারপর আমাদের ডেস্কটপের মধ্যে যে ব্রাউজারটি আমরা চাইবো সেই ব্রাউজারে যদি আইকন থাকে সেই আইকনের উপর আমরা রাইট ক্লিক করব এবং এখান থেকে আমরা যাব প্রপার্টিজে। তাহলে দেখুন এখানে একটি প্রপার্টিজ উইন্ডো ওপেন হবে। এই যে টার্গেটটি অলরেডি সিলেক্ট করা অবস্থায় আছে, এটি হচ্ছে আমার ফাইল লোকেশনটি। আমরা এখান থেকে যদি সিলেক্ট করা থাকে তাহলে কন্ট্রোল সি, যদি সিলেক্ট করা না থাকে আমরা এভাবে পুরোটি সিলেক্ট করে নিব এবং কন্ট্রোল সি এর মাধ্যমে কপি করে নিব। এটাকে ক্যান্সেল করে দিচ্ছি এবং আমরা কোড উইন্ডোতে এখন যাব। এখানে আমরা শেল, তারপর আমরা ডাবল কোটস ওপেন করে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিলাম। সরি, ডাবল কোটস আগে থেকে ছিল, সো আমি এটা কেটে নিলাম। তাহলে আমাদের এটি গুগল ক্রোমের যে exe ফাইলটি কোথায় ছিল সেই লোকেশন আমরা পেয়ে গেলাম। তারপর আমরা এম্পারস্যান্ড একটি সাইন দেব, অর্থাৎ অনেকেই আবার এটাকে এন্ড সাইন বলে, এন্ড সাইন দেব এবং তারপর একটি স্পেস দিয়ে এখন ডাবল কোটসের ভিতরে আমরা লিখব আমাদের যেটি লিংক করতে হবে বা সেই সাইটটি। আমরা যেহেতু এখন ইউটিউব অ্যাসাইন করব সেহেতু আমরা দেখছি www.youtube.com। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে ডাবল কোটসের ভিতরে, ডাবল কোটসের পরে বা ফার্স্ট কোটসের পরে একটা স্পেস অবশ্যই দিবেন। যদি স্পেসটি না দেন তাহলে এই কোডটি কাজ করবে না। এবার আমি এটাকে সেভ করে নিচ্ছি। এখন আমি এটাকে রান করছি এবং এখান থেকে আমরা দিচ্ছি ইউটিউবে ক্লিক করছি। তাহলে দেখুন ইউটিউব যে পেজটি সেটি ওপেন হবে এবং গুগল ক্রোম এই ব্রাউজারের মাধ্যমে, এখানে দেখতেই পাচ্ছেন গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে এটি ওপেন হয়েছে। তো কোডটি আমি আবারও দেখাচ্ছি, এখানে ক্লোজ করে দিচ্ছি এবং ইউটিউবে ডাবল ক্লিক করে আমি এই কোডটি দেখাচ্ছি। কোড হচ্ছে শেল, তারপরে আমাদের যে ব্রাউজারের মাধ্যমে আমরা এই ওয়েবসাইটটি রান করব সেই ব্রাউজারের লোকেশন বা exe ফাইলটি কোথায় আছে সেই লোকেশনটি আমাদের এভাবে ডাবল কোটসের ভিতরে দিতে হবে। তারপর আমি যেটি করব একটা এন্ড সাইন দেব বা এম্পারস্যান্ড সাইন দেব, তারপর ডাবল কোটসের ভিতরে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটি লিখে দেব এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে ফার্স্ট যে ডাবল কোটসটি আছে সেখান থেকে ওয়েবসাইট লেখা শুরু, মাঝখানে একটা স্পেস অবশ্যই দিতে হবে। তো বন্ধুরা, এভাবে আমরা খুব সহজে কোনো একটি কমান্ড বাটনের বিপরীতে কোনো একটি ওয়েবসাইটের লিংক অ্যাসাইন করতে পারি। তো বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।